এই নাম তাকে কি করেছে, এই নামের কারণে সে জড় হলেও তার ভেতরে নাম চেতনা রেখেছে। কেন জানেন? সে নামের মাধ্যমে। তেমনি আমাদের অভিশাপে পাপের দ্বারা, আমি গতকালই বলছিলাম, ভগবত ভজনে পূর্ণরূপ কর্মে ভগবত ভজনে রুচি হয় না কার? কার রুচি হয় না ভগবত ভজনে? বলে বহু জন্মের পাপ বা অপরাধ যার মধ্যে, তার হরি ভজনে রুচি হয় না, পুণ্য কর্মে রুচি হয় না। কার কারণ আছে? দুটো পিঁপড়ের সাথে বন্ধুত্ব হয়েছে। কার সাথে? পিঁপড়ে। একটা পিঁপড়ে থাকে লবণের গোডাউনে, থাকতেই পারে, আর একটা থাকে চিনির গোডাউনে। মুখোমুখি সংযোগ হলে বন্ধুত্ব হলো। এক একজনকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ প্রথমে করেছে যিনি চিনির গোডাউনে থাকেন। লবণের গোডাউনের পিঁপড়ে বন্ধুর বাড়ি গেছে, গিয়ে বলছে, বন্ধু চিনি বড় মিষ্টিটা তো আস্বাদ একটা গালে দাও, এসেছো আমার গৃহে, একটু অন্তত সেবা করো। চিনি গালে নিয়ে বলছেন, না এটা তো সে যে স্বাদ পায় সেই স্বাদ লবণের। বলে তা তো হতে পারে না, চিনির স্বাদ লবণের মতো হবে কেন? মিষ্টতা পাচ্ছ না, আনন্দ পাচ্ছ না, জিউ ভাই স্বাদ পাচ্ছ না কেন? আচ্ছা তখন বলছে, বন্ধু কিছু মনে করো না, তুমি থাকো কোথায়? বললেন আমি লবণের গোডাউনে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, মুখে কি লবণ আছে তোমার এখনো? কোনা কিছু আছে? বলে আসার সময় মনে করলাম ওখানে কিছু পায় আর না পায়, আমরা তো সংগ্রহ করতে ভালোবাসি, এক বিন্দু লবণ কণা ভেতরে রেখে দিয়েছে। আচ্ছা ভেতরে লবণ কণা রেখে যদি চিনি দেন, আস্বাদনটা পুরোপুরি হবে? এখন কি করতে হবে? বন্ধু বলছে কি, বন্ধু ওই কণাটা ফেলে দাও, ওই কণাটা ফেলে দিয়ে এবার গালে দাও। তো হৃদয়ে যে অভিমান, অহংকার, পাপ, বাসনা আছে, এটা ফেলে দিয়ে যদি নাম নিতে পারি, তখন প্রকৃত স্বাদ আস্বাদন হবে। বহু জন্মের পাপ অপরাধ থাকলে হরি নামে ভগবত ভজনে রুচি, ওই লোক দেখানো যন্ত্রের ন্যায় করতে হয় তাই করা, রুচি হয় না, আনন্দ হয় না। অপরাধ মুক্ত হলেই ভগবানের দিব্য নাম তার আস্বাদন হয়ে যায়। অহল্যার মতো আমিও পাষাণ হয়ে গেছি, জড় হয়ে গেছে, আমার চলবার শক্তি নেই। পাপের দ্বারা, অপরাধের দ্বারা জীব জড়ত্ব প্রাপ্ত হয়, চিন্ময়ত্ব থাকে না। কিন্তু উপায় কি? আচ্ছা রামচন্দ্র যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে ছাড়া অন্য কানে থাকতে পারতো না অহল্যা? অহল্যা জগৎকে জানালো, অপরাধ করো, পাপ করো, জড়ত্ব প্রাপ্ত হও, এ তো প্রভু যে পথ দিয়ে যাবেন সেই পথেই পড়ে থাকো, পথের পাশে পড়ে থাকো, তাহলে একদিন তিনি কৃপা করবেন। দেখুন যারা গিরিরাজ পরিক্রমা দেয়, ওখানে অসুস্থ হয়ে যদি গিরিরাজের পরিক্রমা পথে পড়ে থাকেন, কোনো না কোনো সহৃদয় ব্যক্তি বলবে, তুমি পাচ্ছ না, আমার কাঁধ ধরো, আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে। কিন্তু যদি পরিক্রমা মার্গে না থেকে দূরে থাকেন, এই জন্য এই পথে পড়ে থাকুন, এই ভজনের পথে, ভক্তের পথে, সাধু সঙ্গের পথে পড়ে থাকুন। এই পথ দিয়ে একদিন আসবে ভগবান আসবে। আজকে বিশ্বামিত্র কেন নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছেন এই কারণে যে প্রভুর প্রতীক্ষায় একজন বসে আছে, সেই পাশানি গুরুদেবই নিয়ে যাচ্ছেন, সাধু নিয়ে যাচ্ছেন। তেমন এই ভজন পথে পড়ে থাকা একদিন শ্রী গুরুদেব রামকে নিয়ে আসবেন তোমার জড়ত্ব বোঝানোর জন্য, অভিশাপ বোঝানোর জন্য। ওখানে বললে, রাম এত কিছুর দিকে না তাকিয়ে ওই দিকটার দিকে কেন তাকাচ্ছ? বলে প্রভু কেন জানি না, এখানে এসে মনটা আটকে গেল। ভগবানের নাম ভগবানকে আটকেই দেয়, প্রকাশ করে দেয়। রাডার দিয়ে যেমন বিমান লাগায় না, যার জিউ ভাই নিরপরাধে নাম আছে, নাম নামায়তি ইতি নাম। নাম কাকে বলে? যিনি নামিকে টেনে নিচে নামান, তারই নাম হলো নাম। নাম নামায়তি ইতি, নামিকে যিনি নিচে নামান, এরই নাম নাম। অহল্যার নাম রামচন্দ্রকে আটকে দিয়েছে। তখন বলছেন রাম, গুরুদেব বিশ্বামিত্র বলছে, রাম এক কাজ করো তো, এক কাজ করো, এই পাষাণের উপরে তুমি তোমার চরণ ধুলি একটু দাও তো। রামচন্দ্র তো ভগবান, তিনি সচ্চিদানন্দ চিৎ ঘন বিগ্রহ জ্ঞানী। বললেন, গুরুদেব এটা তো পারবো না। আমার মা আসবার সময় কৌশল্যা মা বলে দিয়েছিল যে তোকে অনেক শিলা, নারায়ণ শিলায় মাথা খুঁটে তোকে পেয়েছিলাম, তাই যে কোনো শিলাকে শিলা মনে করে অবজ্ঞা করবি না, যেন পা গায়ে না লাগে শিলা। প্রভুও তো কম জানেন না,
তখন বিশ্বামিত্র দেখলেন প্রভুর চরণ ধুলি ছাড়া অহল্যা উদ্ধার হবে না। রাম তো শিলার উপরে পাও, দেখুন এই না হলে ভগবান। বলে মা বলে দিয়েছে কত মাথা কুটে তোকে পেয়েছি, তো কোনো কিছুতে অবজ্ঞা করবি না, এই না হলে ভগবান। সেখানে কি করেছে, বলে রাম এক কাজ করো, তাহলে কাজ করো তো, তুমি এই শিলার পাশে একটু কয়েকটা পরিক্রমা করো তো, শিলাটাকে একটু পরিক্রমা করো। লক্ষ্য করছেন, পরিক্রমা করতে গিয়ে এবার বিশ্বামিত্র পবনদেবকে বলছে, পবন একটু কৃপা করে ঘূর্ণাবর্ত বাতাস দাও না, যাতে প্রভুর চরণ ধুলিটা অহল্যার গায়ে গিয়ে পড়ে। পবন দেবতা তিনি কি করলেন, ঘূর্ণাবর্ত সৃষ্টি করে, বাতাস ঘূর্ণাবর্ত হলে ধুলিগুলো ওড়ে না, ওই এড়ে আর পড়লো সেই পাষাণের পক্ষে। তখন সেই পাষাণী মানবী মানে আমরাও তো জড়ত্ব প্রাপ্ত হয়েছি, চেতন শূন্য হয়েছি। ভগবানের নাম আর ভগবানের চরণ ধুলিতে অহল্যা করুণা পেলেন, অহল্যা কৃপা পেলেন এবং ভগবানকে প্রণাম করলেন। আমি বলবো আমাদেরও কামনা বাসনা, আমরা পাপ অপরাধে জড়ত্ব প্রাপ্ত হয়েছে আমার মতো অনেকে। এখানে একমাত্র উপায় ভগবানের শ্রীনাম। নাম একদিন নামীকে এনে করুণা করবেন। এই জন্য যার নাম ধিয়াং ম্রিয়মান আতুর পতন স্খলন বা বিবশ গৃহ্ণপমান বিমুক্ত করমঙ্গল উত্তমঙ্গতি প্রাণতি যক্ষন্তি নতং কলৌ জনা। কি বলেছেন, আসন্ন মরণ আতুর পতিত স্খলিত ব্যক্তি বিবশ দশায় যার নাম উচ্চারণ করলে সর্বত বন্ধন কর্মবন্ধন মুক্ত হয় এবং উত্তম গতি লাভ করেন। কলিযুগে এহেন কে আছে সেই ভগবানের নাম গ্রহণ করল না। আমরা যেন নাম গ্রহণ করি। অনেক অত্যাচার করেছি, বিশেষ করে বাবাকে বসিয়ে রেখে। আমি এখন আহ্বান করছি ব্যাসাসনে আমাদেরই পরম আরাধ্য পরম বন্দনীয় চরণ ধন্যের মূর্তি নাম নিষ্ঠ আমাদের প্রভুপাদকে, আমাদের বাবাকে, তাকে বাবা বলেই সম্বোধন করি। তিনি ব্যাসাসনে বাকিটুকু আস্বাদন করাচ্ছেন। আমাদের মাঝে একজন মান্যবর এসেছেন, উনি খুব